হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের রেগুলার যারা ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন আমি যে ভিডিও করি না করি সমস্ত সব কিছু হয়তো দেখতে পাবেন। যে যাই হোক, আমাদের সামনে যে পুকুরটা ছিল সেটা এখন জল মেরে দেওয়া হয়েছে, যার কারণে সবাই মাছ ধরতে নেমেছে। তো আমি তো নামি না, আর এতটাই ফাঁক ছিল যে নামাটা খুবই অসম্ভব। দেখতে পাচ্ছেন সবে মাত্র দুজন নেমেছে, আর ওখান থেকে যে মাছ ভর্তি হয়ে গেছে। তো আমরা আনবো কী করি? যে যাবে সেও তো গেড়ে যাচ্ছে, যার কারণে এরকমই দড়ি ফেলে বস্তাতে বেঁধে এরকমই টান দেওয়া হচ্ছে যাতে কেউ না নামে, এরকমই দড়ি থেকে মাছগুলো যেন উঠে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু জল কমে যাওয়ার কারণে, আর অত্যন্ত জল কম, সামান্য কিছু জল ছিল, যার কারণে এইসব মাছ মানে মরে গেছে, নষ্ট হয়নি কিন্তু মরে গেছে। তো এখানে ঢালা হবে কতগুলো মাছ আছে না আছে, আর পুকুরেও বা আরও কত মাছ আছে সেটা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা। আর কন্টিনিউ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কী মাছ সবাই কমেন্ট করে জানাবেন। আর অ্যাকচুয়ালি এই মাছটা আমাদের এখানে সবাই মনশীল বলে চিনে। তো যাই হোক, আমি তো সঠিক জানি না, এবার আপনারা কমেন্ট করে জানান প্রকৃত এই মাছটার নাম কি। আর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো মাছ মারা গেছে, মানে আরও আছে, এটা তো কিছুই নয়। এবার দেখুন আরও এক হাঁড়ি এসছে, মানে এই বস্তাতে করে এসছে। আর মাছের সাইজ এগুলো হয়তো এরকমই মনে হচ্ছে, কিন্তু অনেক বড় বড় সাইজ, প্রায় মানে 800-র নিচে কোনো মাছই নেই, 800-র নিচে। এরা হয়তো ভিডিওতে এরকম মনে হচ্ছে, তো আপনারা ঠিক করে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এরা অ্যাকচুয়ালি আপনাদের কতটা মনে হচ্ছে, কত বড় বড় বা মনে হচ্ছে। তো আবারও মানে পুকুরে নামা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আবারও পুকুরে নামা হয়েছে। প্রচুর মাছ আছে, এখনও মাছ আছে, সব যে মারা গেছে তাও নয়, আরও কিছু মাছ জ্যান্ত এখনও আছে। এটা তো সামান্য কিছু মাছ, আপনারা যেটা আগে দেখলেন এটা তো সামান্য কিছু মাছ। যতগুলো মাছ আছে তারও ডবল এখনও মাছ আছে শুধু এইখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছেগনি জালে মাছ ধরা হচ্ছে, এখনও পাঙ্গাস আছে, অনেক কিছু মাছ এখনও আছে। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিও দেখলে তবেই বুঝতে পারবেন যে কি কি মাছ ধরা হচ্ছে না ধরা হচ্ছে, সমস্ত সব কিছু ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আর এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। আপনারা না স্কিপ করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আর পুকুরটা মারা হয়েছে একটাই কারণে, আমাদের যে বেরানা যাতায়াতের যে রাস্তাটা, বারান রাস্তা, এটা ধরানো হবে, মানে নষ্ট হয়ে গেছে, পার্ক হয়ে যাচ্ছে, যার কারণে ভালোভাবে একদম ঢালাই করা হবে, যার কারণে ওই পুকুরটা মারা হয়েছে। পুকুর না মারলে ঢালাই রাস্তা বা বারান রাস্তা কোনোটাই হতো না। আর দেখতে পাচ্ছেন এই যে সবুজ সবুজ এগুলো হদ হয়ে গেছিলো, একটা লাস্ট পজিশন। আর অ্যাকচুয়ালি আমাদের পুকুরটা খুবই সুন্দর, মানে কোনো দিন জল নষ্ট হয় না, কোনো কিছু হয় না। আর এটা মারা হয়েছে অনেক বছর পর মারাও হবে। আর আমাদের একটাই পুকুর, এই পুকুরে আমাদের সমস্ত সব কিছু কাজ করি। আর পাড়া গাঁয়ে বুঝতে তো পারছেন, মানে এই পুকুর না হলে কোনোভাবে সম্ভব নয়, না হলে অন্য পুকুরে যেতে হবে। তো যাই হোক, এই যে হদগুলো হয়েছিল লাস্ট, মানে এই মেশিন বসার কয়েকদিন আগে। তো যাই হোক, এগুলো সব মানে সামান্য হদ হয়েছে, এটা কোনো ব্যাপারই ছিল না। তো হদ থাকলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু জল একদম পরিষ্কার। তো দেখতে পাচ্ছেন না আপনারা, আরও মাছ আছে এখানে। এই ছেগনি জাল দিয়ে হদগা তোলা হচ্ছে, তারপরে মাছগা আবার তোলা হবে। তো এখানে প্রচুর এখনও মাছ আছে, বোঝা যাচ্ছে না। আর যেতে পারছে না একটাই কারণে, অসম্ভব হারে পাঁক। দেখতে পাচ্ছেন কতটা মানে গেড়ে গেছে, আর ওই খাতে যা গেড়ে গেছে আর কোনোভাবে পাওয়া যাচ্ছে না। আর এদিকে বাবা হচ্ছে আমাদের ভাগের যতগুলো মাছ পাওয়া ছিল সব ওই আঁশ ছাড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের ভাগে অনেকগুলো মাছ পেয়েছি, অনেকগুলো, তো এত মাছ খাওয়া সম্ভব না। তো সবাইকে, আমাদের আত্মীয় স্বজনকে সবাইকে দেওয়া হবে। তো যাই হোক, আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আর বাবা সবগুলো মাছ এইভাবে আঁশ ছাড়িয়ে দিচ্ছে, আর মা সেদিকে কাজে ব্যস্ত থাকার কারণে বাবা এদিকে একটু হেল্প করে দিচ্ছে। তো যাই হোক, দেখো গাইস কত বড় বড় মাছ, প্রচুর বড় বড় মাছ। মানে ভিডিওতে হয়তো আপনারা ঠিকঠাক মনে হচ্ছে যেন ছোট মাছ, কিন্তু এই একটা মাছ যত কম করে হলেও 800-র উপরে, মানে 1 কিলোর উপরে কোনোটা আছে, 800-900 এরকমই আছে। 500-র নিচে কোনো মাছ নেই, 500 তো নয়, 800-র নিচে কোনো মাছই নেই। আর দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের আঁশ ছাড়াই।
তো যেহেতু অনেক নিচে জল নেমে গেছে আর কোনোভাবে মেশিন থেকে জল উঠছে না, যার কারণে বাবা এই পাইপ ধরে ধরে রাখছে, যার কারণে যাতে জল উঠে, যেইটুকু জল আছে ওইটা যেন মরে যাক, কেন না হলে মাছগুলো ধরাই যাচ্ছে না। আর দেখতে পাচ্ছেন আর কোনোভাবে এগোনোই যাচ্ছে না। সব থেকে বড়ো কথা মানে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ আছে এখনও, মানে যে যতগুলা দেখেছেন আপনারা তার থেকেও অনেক বেশি মাছ আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আর এই জল না মারলে কোনোভাবে ধরাও যাচ্ছে না, সব হ্রদের নিচে চুপচাপ করে বসে আছে। আর মেশিনে কোনোভাবে জল উঠছে না, এমনিতে জল কমে গেছে আর গাঢ় হয়ে যাচ্ছে, কোনোভাবে পাইপে জল উঠছে না। তো দেখতে পাচ্ছেন বাবা পাইপ ধরে হালকাচ্ছে আর ওইদিকে মেশিনে কোনোভাবে জল উঠছে না, আর জল না মারলে মাছও ধরা যাচ্ছে না। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কত বড়